আজ ছাত্রছাত্রীরা তোমাদের সেমিস্টার 1-এর সংস্কৃতের পরীক্ষা। গতকাল তো 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়েছি এবং এর আগে অধ্যায়ভিত্তিক সমস্ত কিছু উত্তর সহ দিয়েছি। আজকে ব্যাকরণ বাদে তোমাদের যা যা পরীক্ষায় আসতে পারে মাত্র 73টা প্রশ্নের মধ্যে তোমাদের উত্তর সহ দেখিয়ে দেবো। ভালোভাবে রিভিশন করে নাও। তোমাদের এই ভিডিওটা একটা বুস্টার ক্লাস হতে চলেছে, কারণ ব্যাকরণ বাদে সমস্ত কিছু এখান থেকেই কমন পাবে। ব্যাকরণের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়ে রাখছি এবং ডেসক্রিপশনও একটি লিঙ্ক দেওয়া, সেটা দেখতে ভুলো না। এবং আগামী দিনে তোমাদের সেমিস্টার 2 এবং অন্যান্য সকল বিষয়ের জন্য প্রশ্ন উত্তর সহ ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সংস্কৃতের গতকাল 40টা প্রশ্নপত্রের উত্তর দিয়েছিলাম। আজকে বাছাই করা গোটা সিলেবাসের ওপর থেকে মাত্র 73টি প্রশ্ন দিলাম। এখান থেকে তোমরা কমন অনেকটাই পাবে। ব্যাকরণের পার্ট ইনক্লুড করিনি। ব্যাকরণের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, সেটা তোমরা দেখে নিও, তোমাদের কাজে লাগবে। প্রশ্ন উত্তরগুলো প্রথম, ঋষি ধৌম উপমন্যুকে কী কাজের আদেশ দিয়েছিলেন? উত্তরে যাবে গোরক্ষণ। নেক্সট, উপমন্যু প্রথমে কিভাবে জীবন ধারণ করত? উত্তরে যাবে ভিক্ষান্ন খেয়ে। নেক্সট, পিবান শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে হৃষ্টপুষ্ট বা বলবান। অপশানে যা থাকবে তোমাদের সেটা দেবে। নেক্সট, দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কী ছিল? উত্তরে যাবে বাছুরের উদ্গীর্ণ দুধের ফেনা। নেক্সট, ক্ষুধার্ত হয়ে উপমন্যু কী খেয়েছিল? উত্তরে যাবে আকন্দ পাতা। নেক্সট, অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? উত্তরে যাবে কুয়োতে। নেক্সট, উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতার স্তুতি করতে বলেছিলেন? উত্তরে যাবে অশ্বিনীদয়। নেক্সট, কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়? উত্তরে যাবে অশ্বিনীদয়। নেক্সট, অশ্বিনীদয় উপমন্যুকে কি খেতে অনুরোধ করলেন? উত্তরে যাবে পিঠে। নেক্সট, অশ্বিনা বৃচতুহ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো অশ্বিনৌ যোগ উচতুহ। নেক্সট, মহাভারতের রচয়িতা হলেন? উত্তরে যাবে ব্যাসদেব। নেক্সট, বেদকে বিভাজন করেছিলেন? উত্তরে যাবে ব্যাসদেব। নেক্সট, মহাভারতের পর্ব সংখ্যা? উত্তরে যাবে 18টি। নেক্সট, ঋষি আয়োধৌমের কতজন শিষ্য ছিলেন? উত্তরে যাবে 3 জন। নেক্সট, উপমন্যু কথা গদ্যটিতে উপমন্যুর কতবার গোচারণে যাওয়ার কথা বলা আছে? উত্তরে যাবে 5 বার। নেক্সট, কার বরে উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পান? উত্তরে যাবে অশ্বিনী কুমারদ্বয়ের। নেক্সট, বর্ষা বর্ণনাম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? উত্তরে যাবে রামচন্দ্র। নেক্সট, বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরে যাবে পাহাড়। নেক্সট, বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? উত্তরে যাবে কেতকী। নেক্সট, মেঘের একটি প্রতিশব্দ হলো? উত্তরে যাবে বলাহক। নেক্সট, কোন বস্তুকে মেঘের পতাকার মতো মনে হয়? উত্তরে যাবে বিদ্যুৎ। নেক্সট, বর্ষাকালে কোন প্রাণী নৃত্যোৎসবে প্রবৃত্ত হয়? উত্তরে যাবে ময়ূর। নেক্সট, জল ভরা মেঘেরা চলতে চলতে কোথায় বিশ্রাম নেয়? উত্তরে যাবে পাহাড়ের চূড়ায়। নেক্সট, মহীধর শব্দের অর্থ কী? উত্তরে যাবে পাহাড়। নেক্সট, রামায়ণের কয়টি কাণ্ড? উত্তরে যাবে 7টি। নেক্সট, বর্ষা বর্ণনম রামায়ণের যে কাণ্ডের অন্তর্গত তা হলো? উত্তরে যাবে কিষ্কিন্ধা কাণ্ড। নেক্সট, রামায়ণের অধ্যায় সংখ্যা? উত্তরে যাবে 500 মানে 500। নেক্সট, রামায়ণে মোট শ্লোক সংখ্যা হলো? উত্তরে যাবে 2400টি। নেক্সট, রামচন্দ্র কাকে বর্ষার বর্ণনা করেছেন? উত্তরে যাবে লক্ষণ। নেক্সট, কোন পর্বতে এসে বানর রাজ বালিকে রামচন্দ্র হত্যা করেন? উত্তরে যাবে ঋষ্যমুখ। নেক্সট, হাতির পিঠে আরোহীদের হাতে কি থাকে? উত্তরে যাবে পতাকা। নেক্সট, কপালী নাট্যাংশে চরিত্র আছে? উত্তরে যাবে 5টি। নেক্সট, কপালীর ভৃত্যের নাম? উত্তরে যাবে পঙ্গুরাম। নেক্সট, পঙ্গুরাম গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? উত্তরে যাবে জুতো। নেক্সট, কপালী কি নিয়ে কুকুরটিকে তাড়া করেছিল? উত্তরে যাবে ছাতা। নেক্সট, কুকুর দংশনে যে রোগ হয় তার নাম? উত্তরে যাবে জলাতঙ্ক। নেক্সট, বেদের সংখ্যা কটি? উত্তরে যাবে 8টি। নেক্সট, ত্রয়ী কাকে বলা হয়? উত্তরে ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়। নেক্সট, বেদের অপর নামটি হলো? উত্তরে যাবে শ্রুতি। নেক্সট, কিংবদন্তি অনুসারে কোন ঋষি অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন? উত্তরে যাবে ব্যাস। নেক্সট, কে বেদের টিকা রচনা করেছেন? উত্তরে যাবে সায়ন। নেক্সট, হিরণ্যগর্ভ সূত্র কোন বেদের অন্তর্ভুক্ত? উত্তরে যাবে ঋগ্বেদ। নেক্সট, সামবেদের মন্ত্র সংখ্যা কত? উত্তরে যাবে 1810টি। নেক্সট, ঐতরেয় ব্রাহ্মণ কোন বেদের অঙ্গীভূত? উত্তরে যাবে ঋগ্বেদ। নেক্সট, বেদের জ্ঞানকাণ্ড কাকে বলা হয়? উত্তরে যাবে উপনিষদগুলিকে। নেক্সট, অষ্টাধ্যায়ীর রচয়িতাকে? উত্তরে যাবে পাণিনি।
নেক্সট বেদের জ্ঞানকাণ্ড কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে উপনিষদগুলিকে। নেক্সট ত্রিবেদবিদ হলেন, উত্তর হয়ে যাবে ব্রহ্মা। নেক্সট মহাভাষ্যকারকে, উত্তর হয়ে যাবে পতঞ্জলি। নেক্সট বেদ শব্দের ব্যুৎপত্তি হলো, উত্তর হয়ে যাবে বিদ যোগ ঘঞ্চ। দুটোতেই কিন্তু হসন্ত আছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট বেদের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে 4টি। নেক্সট বেদ কবি বা ঋষি যে বিষয়ে অবলম্বনে সূত্র রচনা করেন তাকে বলা হয়, উত্তর হয়ে যাবে দেবতা। নেক্সট 4টি কল্পসূত্র হলো, উত্তর হয়ে যাবে শ্রৌত সূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র এবং শুল্ব সূত্র। নেক্সট বেদের জ্ঞানকাণ্ড কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে উপনিষদগুলিকে। নেক্সট কেনোপনিষদ ড্যাশ বেদের অন্তর্গত, উত্তর হয়ে যাবে সামবেদ। নেক্সট সামবেদের আরণ্যক কি, উত্তর হয়ে যাবে ছান্দোগ্য। নেক্সট রামায়ণে মোট কাণ্ড সংখ্যা কটি, রাইট অ্যান্সার অপশান নাম্বার 7টি। এখানে তোমাদের বলে দিই, তোমাদের আবারও বলছি, এখানে কিন্তু কোনো ব্যাকরণের প্রশ্ন নেই। ব্যাকরণের প্রশ্ন উত্তরের জন্য এই ভিডিওতে একটি লিঙ্কের উত্তর দিচ্ছি, সেই ভিডিওটা দেখো। শুধু ব্যাকরণ নয়, গোটা সিলেবাসের নোটস রয়েছে, শেষ মুহূর্তে যদি দেখে যেতে পারো প্রশ্ন উত্তরগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু কমন পাবে, সেটা তোমরা দেখে নিও। ব্যাকরণ আলাদাভাবে এখানে কিন্তু আমি দিইনি। নেক্সট রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন, উত্তর হয়ে যাবে ইক্ষ্বাকু বংশ। নেক্সট রামায়ণের কোন কাণ্ডে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন, উত্তর হয়ে যাবে অযোধ্যাকাণ্ড। নেক্সট রামায়ণের কোন কাণ্ডে হনুমান সীতাকে খুঁজে পান, উত্তর হয়ে যাবে সুন্দরকাণ্ড। নেক্সট সীতার অগ্নি পরীক্ষার বর্ণনা রামায়ণের কোন কাণ্ডে পাওয়া যায়, উত্তর হয়ে যাবে যুদ্ধকাণ্ড। নেক্সট রামায়ণে কাহিনী অবলম্বন করে কালিদাস কোন কাব্যগ্রন্থ রচনা করেন, উত্তর হয়ে যাবে রঘুবংশম। নেক্সট রামায়ণের যে কাণ্ডে লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করেছিলেন সেটি হলো, উত্তর হয়ে যাবে অরণ্যকাণ্ড। নেক্সট রাবণের হাত থেকে সীতার উদ্ধারের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের ড্যাশ, উত্তর হয়ে যাবে লঙ্কা কাণ্ডে। নেক্সট বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা, উত্তর হয়ে যাবে 24,000। নেক্সট সংস্কৃত মহাভারতের রচনাকার হলেন, উত্তর হয়ে যাবে বেদব্যাস। নেক্সট মহাভারতের পরিশিষ্ট অংশের নাম কি, উত্তর হয়ে যাবে হরিবংশ। নেক্সট পঞ্চতন্ত্রের রচয়িতাকে, উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা। নেক্সট বিষ্ণু শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন, উত্তর হয়ে যাবে গোপাল। নেক্সট হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে, উত্তর হয়ে যাবে নারায়ণ শর্মা। নেক্সট নারায়ণ শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচনা করেছিলেন, উত্তর হয়ে যাবে সুদর্শন। নেক্সট হিতোপদেশ গ্রন্থের কথা মুখে কোন নগরের কথা উল্লেখিত হয়েছে, উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। নেক্সট কথা শরীর সাগর এর রচয়িতাকে, উত্তর হয়ে যাবে সোমদেব ভট্ট। তো এই ছিল তোমাদের সংস্কৃতের বাছাই করা ব্যাকরণবাদী সমস্ত প্রশ্ন উত্তর। এটুকু বলে দিই, ব্যাকরণে তোমাদের যেটুকু আসবে সেটা বাদ দিয়ে বাকি সিলেবাসের সমস্ত কিছু এইখান থেকেই তোমরা কমন পাবে। ব্যাকরণ এবং অন্যান্য প্রশ্ন উত্তরের জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দিয়ে রয়েছি, সেটা দেখতে ভুলো না ছাত্রছাত্রীরা। এবং আগামী দিনে সেমিস্টার 2 পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের জন্য যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।